নমস্কার, আমি কৃষ্ণ পাত্র। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা প্রত্যেকে বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকি। মানে আমরা সারা দিনের শেষে কি করছি এটা নিয়ে ভাবার থেকে সারাদিনে কার পিছনে আমরা কতটা লাগলাম বা কার নিয়ে কতটা সমালোচনা করলাম এটা নিয়ে খুব ব্যস্ত। এমনিতেই মুনি ঋষিরা বলে থাকেন যে একজন মানুষ সারাদিনে যে কাজ করে সেগুলো একবার দিনের শেষে অন্তত ৫ থেকে ১০ মিনিট সেগুলো রিয়েলাইজ করা দরকার। কিন্তু না। বর্তমান পরিস্থিতি হচ্ছে আমরা নিজেদের চেয়ে অপরের চুগলি করতে খুব ব্যস্ত। কেননা কি? কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বনাম কেন্দ্র ওরফে ইডি এদের মধ্যে একটা বাক বিতণ্ডা চলছে। কলকাতা হাইকোর্ট, উচ্চ ন্যায়ালয় মানে একটা যাতায়াতের প্রক্রিয়া চলছে আর কি। এগুলো রাজনীতির একটা সাধারণ অঙ্গ, এ নিয়ে বেশি আপনারা ব্যস্ত হবেন না। হ্যাঁ, বিষয়টা খুব নজির যে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে করে তার যে ক্ষমতা দেখিয়ে সমস্ত তথ্য ইডির কাছ থেকে নিয়ে নিয়েছে। ইডি সেই মামলায় লুটপাট, ডাকাতি, দেখুন কত সুন্দর বিশেষণ, লুটপাট, ডাকাতি কার বিরুদ্ধে? পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। খুব সুন্দর বিশেষণগুলো ব্যবহার করা হচ্ছে। এগুলো আমাদের মানে আ লজ্জায় নয়, একটা গৌরবের বিষয় বলা যেতে পারে। এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। এগুলো একটা রাজনীতির এখন অঙ্গ। কিন্তু সবথেকে বড় বিষয় হলো এখন যার সম্পর্কে যাকে নিয়ে এত আলোচনা, যাকে নিয়ে বাকবিতণ্ডা বা এই সমস্ত কিছু, সেটা হচ্ছে মানে এই ভোট কুশলী সংস্থা। অর্থাৎ এখন এই পুরো বিষয়টাই হয়ে গেছে কিরকম জানেন তো? যে আসলে ওই ক্লাস 12 পাস করার পরে কোথায় কোচিং নিলি? না অ্যালেন বা ফিজিক্সওয়ালা বা কোটা বিভিন্ন জায়গাতে আসলে ব্র্যান্ডিং। এখন এই দলীয় যে কার্যক্রম বিভিন্ন নেতা বা বিভিন্ন দলের তাদেরও ঠিক এরকম একটা বর্তমানে ব্র্যান্ডিং চলে এসছে। এখন পশ্চিমবঙ্গের ব্র্যান্ডিং কে করে? না এটা হচ্ছে আইপ্যাক। প্রতীক জৈন, আপনারা পূর্বে নামটা শুনেছেন হয়তো, প্রশান্ত কিশোর যিনি এটার পূর্বের দায়িত্বে ছিলেন, এখন প্রতীক জৈন আছেন। বর্তমানে এই যে সমস্ত ভোট কুশলী সংস্থা, এরা বিভিন্ন দলের ব্র্যান্ডিং এর হয়ে কাজ করে। আপনারা পাড়ারগুলো শুনবেন না? শোনো 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 বলি শোনো দিয়া মন, একটু করে দিদির আমরা করিব গুণকীর্তন। এই যে এই গুণকীর্তনগুলো পাড়ার মোড়ে মোড়ে টোটোতে যে হাঁকছে, এইগুলো এই মানুষের মস্তিষ্ক প্রসূত। এই প্রতীক জৈন বা এরকম বিভিন্ন পশ্চিমবঙ্গের বা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। সুতরাং এই যে একটা ভোট কুশলী সংস্থা, তাকে নিয়েই কিন্তু আমাদের এত মাথা ব্যথা। এই বিষয়টা আগামী দিনে আরো বড়ভাবে ছড়াবে। প্রত্যেকটা দল নিজেদের ভোট কুশলী সংস্থাকে দায়িত্ব দেবে।